এটা তুমি কি বলছো মা? তুমি আমাকে বের করে দিচ্ছ? এই তো তুমি বলছিলে তুমি সংসার ভাঙার বিরোধী। আমাকে বাড়ি থেকে বের করে দিলে তোমার সংসার ভাঙবে না? চল রে দিদি চল, বিকেলের ট্রেন ধরবো। তৈরি হয়নি, এরা সবাই পর হয়ে গেছে বুঝলি। তোর বাপ মার কাছে না ছেলে ছেলের বই সব আমাদের ভালোবাসেনি। হ্যাঁ, যাদের জন্য প্রাণপাত করলো তাদের চেনা হয়ে গেছে। চল চল, এই পিস ঠাকুমার বাড়িতে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে নেয় কাটাবি। চল। না না, না মানে তুই আমার সঙ্গে যাবি না? আমি তোমার সাথে গ্রামে গিয়ে থাকবো না। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, আমি যাব না। কেন যাবি না কেন পিসমার সাথে? এবারে পিসমা আসার পর থেকে তো আটার মতো লেগে আছিস। ভালোতে মন্দতে সারাক্ষণ পিসমার সাথে সাথে রয়েছিস। হ্যাঁ, কানে মন্তনা ডালছিস। তাহলে গ্রামের বাড়িতে যাওয়ার কথাতে সমস্ত ভালোবাসা কপুরের মতো উড়ে গেল নাকি রে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পিসি ঠাকুমাকে আমি সবসময় ভালোবাসি, আর সবার থেকে বেশি। আর মন্ত্র দেবার কথা কি বলছো? আমি মন্ত্র কেন দিতে যাব? আমি তো চুপ করেই ছিলাম। পিসি ঠাকুমা বড়, তোমরাও যেমন সব ব্যাপারে চুপ করেছিলে, আমিও চুপ করেছিলাম, ব্যাস। এ তো আমার দোষ হয়ে গেল। তোমার তো আমাকে দোষ দেওয়ার জন্য কোনো কারণ লাগে না, না? এত স্বার্থপর তুই? তোর মনে এই ছিল? এত বেশ তোর মনে? হ্যাঁ, আমাকে সব বদ বুদ্ধি দে পাশ থেকে সরে গিয়ে এখন ভালো সাজার মতলব করছিস? হ্যাঁ রে বাবা, এত কুচুটে তোর মেয়ে? এই হয় পিসমা, খারাপ কাজে যারা উস্কোয় না তারা বিপদের সময় পাশে থাকে না, আর যারা ভালো দোসর হয় তারা ভালো কাজে উৎসাহ দেয়, বিপদের সময় পাশে থাকে। আপনি এতটা জীবন দেখলেন আর এটুকু বুঝলেন না খারাপ লোক কি দোসর বাঁচলেন? এখন তো এই বিপদের সময় সে নিজের ফিট বাঁচাতে মুখ ঘুরিয়ে নেবে পিসমা। বাহ সোমা, ঠিক সুযোগ বুঝে পাল্টি খেয়ে গেলে। ভালো ভালো, কিন্তু কানে যে বদ্যির দুলটা পড়ে আছো সেটা আবার মায়ের চোখে না পড়ে যায়, তাহলে কিন্তু একেবারে কেস জন্ডিস হয়ে যাবে। সোমা, তখন তুই কি বলছিলি? তুই শুধু চুপ করেছিলি। পিসমা, আপনি তো আপনার এই বড় নাথ বউকে খুব ভালোবাসেন। এই মুখে তো কত আদর করেছেন আপনি। একবার ভালো করে চেয়ে দেখুন তো এই মুখটার দিকে। আপনার মনে হচ্ছে কোন খারাপ মেয়ে মানুষের মুখ? পিসমা, আপনার দরকারে কিন্তু এই সব বর্ষ দিয়েছিল আপনাকে। খারাপ মানুষ হতে পারে পিসমা। এত বড় মন কি কারো হয় পিসমা? সাধনা করলেও হয় না। নিজের সর্বস্ব দিয়ে ক্ষান্ত হয়নি, সে আবার তার স্বামীকে বুঝিয়েছে, স্বামীকে দিয়ে তার সর্বস্ব দিয়েছে। একবারও ভাবেননি যে পরে কি হতে যাচ্ছে পিসমা? আপনি তাকে এত বড় অপবাদ দিচ্ছেন। আপনি সত্যি করে বলুন দেখি পিসমা, যা আপনি মুখে বলছেন তাই কি আপনার মনের কথা? বিবেকে কোনো দংশন হচ্ছে না পিসমা? আচ্ছা পিসিমা, এটা কি করে ভুলে গেলে বলো তো? হ্যাঁ, তুমি যখন ওই আঁচল পেতে নিশীথের সামনে দাঁড়ালে তখন এই বড় বৌমাই কিন্তু অন্নপূর্ণার মতো তার স্বামীকে রাজি করিয়েছিল তোমার আঁচল যেন সে ভরে দেয়। তারপরও ওই বড় বৌমার উপর তোমার কেন এত রাগ, কেন এত ঘেন্না বলো দেখি? আচ্ছা ভুলবো,
তোমার একখানা কথা শুধুই, অন্যের বাড়িতে যখন আগুন লাগে তাতে জল দিয়ে না নিভিয়ে কাঠকুটো জোগাড় করে সে আগুনটাকে আরো জ্বালিয়ে দেওয়া কি প্রতিবেশীর কাজ? সে জ্বলন্ত আগুনে ঘি ঢালা কি প্রতিবেশীর কাজ? হ্যাঁ, তো অন্যের বাড়িতে ঝাঁকি দিয়ে ঘুরে বেড়ানোর স্বভাব। আমাকে বলো না, এই প্রশ্নের কোনো উত্তর আছে তোমার কাছে? বেশ, তোমার না হয় মন চেয়েছে তুমি বাড়ি বয়ে এসো মজা দেখতে। এত যে নিশিতার বড় বৌমার নামে 7 কাউন্ট করলে, এলে তো নিজের চোখে দেখলে তো সব। এখন বলো দেখি, সত্যি তাদের দোষ কতটুকুনি? সত্যি সত্যি কি ভবানীর বড় ছেলে বড় বউকে নিয়ে গপ্প করার মতো কিচ্ছু নেই? সব উড়ে পুড়ে গেছে, বলো না। নতুন বউ আমাকে ভুল বোঝো না, আমি আসলে তুমি আসলে কি আমার কথাটার উত্তর দাও ভুলবো? আমার ছেলেটা কি সত্যি খারাপ? আমার বড় বৌমা কি সত্যিই কোনো অন্যায় করেছে বলো? না নতুন বউ, আসলে পিসিমা যে এত কাণ্ড করে ফেলবে সেটা তো বুঝতে পারিনি, তাই মানে। আচ্ছা নতুন বউ, আমায় একটা কথা বলো তো, এই বুদ্ধি কি পিসিমার? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আরে বাবা, পিসিমাকে তো আজ থেকে চিনি না, আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই পিসিমাকে চিনি। কত ভালো মনের মানুষ, কত মানুষের কত উপকার করেছেন। মিথ্যে কথা বলে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না নতুন বউ, কিন্তু ওই শরীরের রাগটাই যা একটু বেশি, এটাই দোষে। সেই দোষকে কে কার মতো কাজে লাগিয়েছে সেটা তুমি তোমার ঘরেই খুঁজে দেখো। তোমার সংসার ভাঙার বীজ তোমার ঘরেতেই ছিল, তারাই আগুন ধরিয়েছে। আরে বাবা, পিসিমা তো নিজে জ্বলে শুধু তোমাদেরকে জ্বালিয়েছে, কিন্তু এর পেছনে কার হাত আছে সেটা তুমিই খুঁজে বার করো, তাতে তোমারই ভালো হবে গো নতুন বউ। আমি জানি ফুলবো, আমি জানি কি আমার সংসার ভাঙছে, আমি বুঝিও। আমার ঘরেই আছে, আমার ঘর শত্রু। ভগবানও জানেন। আরে সোমা, সংসার ভেঙে শান্তি পেলি নাকি এখনো এই বাড়ির উপরে, এই বাবার উপরে প্রতিশোধ নেওয়া শেষ হয়নি তো? আর কি চাইছিস? এই বাড়িতে আর কত আগুন জ্বালালে শান্তি পাবি তুই বল না, বল। আমার সংসারের শান্তির জন্য আমি অনেক কিছু করতে পারি, বল সোমা, বল না, বল বল। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি, আমি তো চুপ করেই ছিলাম। কি পাবো বলো আমি এসব করে? আমি কিচ্ছু পাইনি।